আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে করব অনুশীলনী 4.2। এক নম্বর আছে সরল করো। ওকে, এক্স কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার 7, এই অঙ্কটা আমরা প্রথমে করব। দেখো সমাধানটা করব যে আগে ডাকটা লিখে নিয়েছি, লেখার পরে দেখো এখানে দুইটা এক্স আছে, আমি একটা এক্স সমানচিহ্ন দিয়ে লিখেছি। এখন পাওয়ার কত আছে 3 এবং 7, 3 এবং 7 যোগ করেছি। তাহলে পরের লাইনে লিখবো এক্স সমান দিয়ে এক্স চিহ্ন দিয়ে 3 আর 7 যোগ করলে কত হয় 10 হয়, অর্থাৎ এক্স টু দি পাওয়ার 10। প্রিয় শিক্ষার্থীরা, 2 নম্বর অঙ্কে আছে a কিউব ইন্টু a ইন্টু a টু দি পাওয়ার 5। তো এই অঙ্কটা কিভাবে করবো দেখো। প্রথমে আমি ডাকটা লিখেছি, ডাকটা লিখে সমান চিহ্ন দিয়ে এ, এখানে কয়টা এ আছে, বেজ এট এ কিউব এ টু দি পাওয়ার 5। দেখো এটার সব কয়টার মূলে আছে কি, অর্থাৎ বেজ হচ্ছে এ, বেজ বা ভিত্তি হচ্ছে এ, আমি এ লিখেছি। এখন উপরে যে পাওয়ারগুলো আছে সেগুলো যোগ করে দেব। যে এ কিউবের 3, এখানে আছে 3 যোগ করেছি, এর উপরে এখানে 1 আছে 1 যোগ করেছি, এর উপরে 5 আছে 5 যোগ করেছি। তো এখন লিখবো এ সমান এ দিয়ে লিখবো 3 1 আর 5 যোগ করলে কি হয় 9 হয়। তো आंसर হবে a টু দি পাওয়ার 9। প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর অঙ্কে দেখো x টু দি পাওয়ার 4 x স্কয়ার আর হচ্ছে x টু দি পাওয়ার 9, এই অঙ্কটা আমরা এখন করব। তো প্রথমে আমি ডাকটা লিখেছি, ডাকটা লিখে দেখো এখানে সব কয়টার বেজ বা ভিত্তি হচ্ছে x, তো আমি x লিখেছি। এখন পাওয়ারগুলো যোগ করব, অর্থাৎ 4 2 9 পাওয়ার যোগ করব। পরের লাইনে লিখব x টু দি পাওয়ার 4 আর 2 6, 6 আর 9 হচ্ছে 15। ওকে, এটাই হচ্ছে আমার আনসার। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর অঙ্কে দেখো আছে m ইন্টু এম স্কোয়ার ইন্টু এন কিউব ইন্টু এম কিউব ইন্টু এন টু দি পাওয়ার 7। তো আমরা এটা করব কি দেখো, প্রথমে এম যে কয়টা আছে সেই কয়টাকে একটা ব্র্যাকেটের ভিতর নিয়ে আসছি। ঠিক আছে, এই যে এম নিয়ে আসছি, এখানে এম স্কোয়ার আর এখানে আছে এম কিউব নিয়ে আসছি। তো আরেকটা ব্র্যাকেটে এন গুলাকে আমরা আরেকটা ব্র্যাকেটের ভিতর নিয়েছি এন কিউব, আর এখানে আছে এন টু দি পাওয়ার 7। তো এখন কাজ হলো আমাদের পাওয়ারগুলো যোগ করা। ঠিক আছে, দেখো এই এম এর উপর কি আছে, একটা 1 আছে 1 লিখেছি, এই এম এর উপর 2 আছে 2 লিখেছি, এম কিউব 3। ওকে, আর এখানে আছে কি, এই যে গুণ চিহ্ন দিয়েছি, এখানে আছে এন কিউব আর এখানে আছে কি এন টু দি পাওয়ার 7, এই দুইটা পাওয়ার যোগ করেছি। তো পরের লাইনে কি হয় দেখো, এম লিখেছি 1 2, ও 1 আর 2 এ কত 3, 3 আর 3 হলো 6, আর এন এর উপর এখানে কত 3 প্লাস 7 এ কত হলো 10 হলো। এটাই হলো আমাদের উত্তর। এবার আসো পরের অঙ্কে 4 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর অঙ্কে দেখো 3a ইন্টু 4b ইন্টু 2a ইন্টু 5c ইন্টু 3b। ওকে, আমি ডাকটা লিখেছি। এখন যেটা করব, এই জাতীয় যতগুলো আছে সেগুলোকে একসাথে করেছি, এখানে 3a আর এখানে আছে 2a। ঠিক আছে, আমরা এ 3a এবং 2a কে একটা ব্র্যাকেটে দিয়েছি, আবার b যেগুলো আছে সেগুলোকে আলাদা একটা ব্র্যাকেটে দিয়েছি। এখানে আছে 4b আর এখানে আছে ইন্টু 3b, আর বাকি রইল কি 5c, এটাকে আমরা 5c লিখেছি। এখন কাজ হলো দেখো 3 ইন্টু 2, 3 ইন্টু 2 কি করেছি, গুণ করেছি। ঠিক আছে, তার পাওয়ার কত আছে, এখানে a উপরে পাওয়ার আছে 1, এর উপরে পাওয়ার আছে 1, এটাকে আমরা পরে লিখেছি এটা a পাওয়ার দুইটা যোগ করেছি ইন্টু দিয়ে ঠিক একইভাবে সংখ্যাগুলো গুণ করেছি, 3 4 আর 3 গুণ করেছি, আর b আছে b এর উপর এখানে আছে 1, এই b এর উপর আছে 1, তাহলে 1 1 এ 1 প্লাস 1 লিখেছি, আর শেষে আছে কত 5c। এখন গুণ করি, 3 আর 2 গুণ করলে 6 হয়, আর এর উপরে কি হবে স্কয়ার হবে, কারণ a 1 এর 1 এ 2 হলো, ইন্টু দিয়েছি এ 3 4 কত 12, আর b এর উপরে কি 1 প্লাস 1 এ কত হলো b স্কয়ার হলো, আর বাকি আছে কি 5c রয়ে গেল। এখন যেটা করব, এই যে 6 12 এবং 5 এই তিনটাকে গুণ করব। ঠিক আছে, আর সংখ্যাগুলো a স্কয়ার b স্কয়ার c কে আলাদা পরে লিখলাম। ওকে, এখন 6 12 আর 5 এই কয়টা গুণ করি, তাহলে 360 হবে, আর a স্কয়ার b স্কয়ার c হবে। এটাই হলো উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, এখন
6 নম্বরে দেখো 2x স্কয়ার ইন্টু ওয়াই স্কয়ার ইন্টু 2z স্কয়ার ইন্টু 3y স্কয়ার ইন্টু 4x স্কয়ার। তো আগের মতো আমরা করব কি x এর সাথে যেগুলো আছে এগুলাকে একটা ব্র্যাকেটে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে 2x স্কয়ার আসলো এবং শেষে থেকে 4x স্কয়ার আসলো ইন্টু y যেগুলো আছে এগুলোকে একসাথে করেছি y স্কয়ার ইন্টু 3y স্কয়ার। আর আজকে z স্কয়ার শুধু একটাই, এটা ব্র্যাকেট দেওয়ার দরকার নেই। তো পরবর্তীতে এই যে সংখ্যাগুলি গুণ করব, সংখ্যাগুলি কি আছে দেখো 2 আছে 8 4 আছে, এটাকে একসাথে লিখেছি ইনটু দিয়ে x x লিখে x স্কয়ার আর এখানে আছে কি x স্কয়ার, তাহলে একটা x লিখবো, লিখে পাওয়ার দুইটা যোগ করব। ওকে, ইনটু দিলাম। এখানে ঠিক একই ভাবে সংখ্যা দুটি গুণ করলে কি হয় দেখো এখানে 3 আছে 3 নামবে, এখানে y স্কয়ারের সাথে 1 আছে 1 লেখার দরকার নেই। তাহলে 3 ইন্টু ওয়াই স্কোয়ার মানে y এর উপর পাওয়ার 2 আর এখানে y এর উপর পাওয়ার 2, তার মানে y এর উপর 2 প্লাস 2 লিখ, শেষে আছে 2z স্কোয়ার। এখন দেখো 4 দোকানে কত 8x আর পাওয়ার দুটো যোগ করি 2 আর 2 কত হলো 4 হলো, অর্থাৎ x টু দি পাওয়ার 4। আর এখানে কি আছে 3 লিখলাম, y এর উপর পাওয়ার আছে কত 2 2 4 অর্থাৎ 4 লিখেছি, শেষে আছে 2z স্কোয়ার, 2 লিখে z স্কোয়ার লিখেছি। ওকে, এখন করব কি দেখো 8 3 2 এই তিনটাকে গুণ করব, আর শেষে কি আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কয়ারটা লিখে দিলাম। 8 3 2 গুণ করলে কত হয় 8 দুগুণে কত 16 3 8 48 অর্থাৎ 48 x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z স্কয়ার। এই হলো আমাদের। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসটি বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টসে জানিয়ে দাও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।